হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। অনেক দিন হলো আমি কোনো ব্লগ দেই না, তো ভাবলাম আজ আপনাদের সাথে আমার এই দাওয়াত ব্লগটাই শেয়ার করি। অলরেডি এটার একটা রিলস তো আপনারা দেখেই ফেলেছেন। আজ আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো। প্রথমেই দেখিয়ে নেই, আমি শিন থেকে এগুলি অর্ডার করেছিলাম। এটা ছিল ডেজার্ট গ্লাস কিংবা পট যেটাই বলে। এগুলি ছিল সেই পটগুলি রাখার প্লেস। সাথে আমি গোল্ডেন কালারের দুটি সার্ভিং ডিশ অর্ডার করে দিয়েছিলাম। এই রোজার ভিতরে আমরা আমাদের কিছু বন্ধুদেরকে বাসায় ডাকবো, আর সেটার প্ল্যান আমি অনেক আগে থেকেই করছিলাম। যখনই আমি কাউকে প্ল্যান করে দাওয়াত করি তখনই আমার মনে হয় আমার নতুন কোনো না কোনো ডিশ কিনতেই হয়। জানি না আমি কতটুকু পারি, বাট আমি সবসময় চেষ্টা করি সবকিছুই গুছিয়ে করার। এই সমুচাগুলিও আমি অনেক আগেই বানিয়ে রেখেছিলাম। এটা বলতে পারেন রোজার একদম শুরুর দিকেই, প্রথম কিংবা দ্বিতীয় রোজাতেই আমি এগুলি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। আমার কাছে এই দাওয়াত ব্লগের সবগুলি ক্লিপ তো নেই, বাট যতটুকুই আছে সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটি ছিল দাওয়াতের একদিন আগে। আমি এদিকে গাজরের লাড্ডু করব বলে গাজরটাকে প্রিপেয়ার করে নিচ্ছিলাম, আর ওই পাশে উঠিয়ে দিয়েছিলাম আলু, কারণ আমি ডিম, আলু এবং টুনা ফিশের একটি চপ করব তাই। আর এগুলি করতে করতেই দেখি রাত 2টো বেজে গেছে, তাই তাড়াতাড়ি করে ঘুমিয়ে সকালে উঠেই আমি বানিয়ে নিলাম এই চপ এবং লাড্ডু। আসলে সত্যি কথা বলতে কি, এই রোজার মধ্যে আমি যদি আমার শহরের সবাইকে আমার বাসায় ডেকে এভাবে ইফতার করাতে পারতাম, আমি মনে হয় অনেক শান্তি পেতাম। কিন্তু জাপানিজ বাসাগুলি এতটাই ছোট হয় যে একসাথে সবাইকে বলা সত্যি সম্ভব নয়। যাই হোক, এটা ছিল আমার ইফতারের ফাইনাল লুক। আমি যথাসাধ্য চেষ্টা করেছি সুন্দর করে আমার খাবারগুলিকে প্রেজেন্ট করার। বিদেশের বাড়িতে একটা ছোট বাচ্চা নিয়ে সবকিছু ম্যানেজ করা কিন্তু সত্যিই ডিফিকাল্ট। শুধু আমার জন্য নয়, সবার জন্যই ডিফিকাল্ট। কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো ছিল। আর এই পাশে দেখুন বাচ্চারা কত সুন্দর করে খেলছে। আসলে যখন কোনো গেট টুগেদার হয় তখন কিন্তু আমাদের বড়দের থেকে বাচ্চাদেরই ঈদ লাগে। ওরা এক জায়গায় হতে, একসাথে খেলতে খুব পছন্দ করে। আমার মেয়ে কিন্তু এখন একটু একটু বুঝতে শিখেছে, তাই আমি ওকে যখন 2 দিন আগে থেকে বলছিলাম যে আমাদের বাসায় গেস্ট আসবে, ও কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল 2 দিন ধরে। ইফতার শেষে বাচ্চারা তো এভাবে খেলছিল, আর আমরা বড়রা বানিয়ে নিচ্ছিলাম চা। সবাই একসাথে হব আর চা হবে না তা কি হয়? বিদেশের বাড়িতে সবকিছু একা হাতে করতে হয় বলে যখনই কোনো গেট টুগেদার থাকে তখন কিন্তু সবাই সবাইকে খুব হেল্প করে। আর এই তো সব শেষে আমি রাতের ডিনারটাও এভাবে সার্ভ করে দিলাম। আমার মনে হয় বাংলাদেশে 99% মেয়েরাই বিয়ের আগে কোনো রান্না করে না। আমিও কিন্তু তাদের দলেরই একজন। আমি বিয়ের আগে কিছুই পারতাম না, আর বিয়ের এই 10 বছরে আস্তে আস্তে এই সব কিছুই একটু একটু করে শিখেছি। তবে আমার কাছে মনে হয় যে কোনো কিছু করতে বা শিখতে অনেক বেশি ডেডিকেশনেরও দরকার। অনেকেই আছেন এখন আবার বলবেন রান্না শিখতে আবার কি, কিন্তু আমি বলি এই রান্না শিখতেও কিন্তু আপনার অনেক বেশি ইচ্ছা শক্তি এবং অনেক বেশি মনোযোগী হওয়া দরকার। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওগুলি কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।